তো গত পর্বে আমরা অ্যাকোর্ডিয়ন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে অ্যাকোর্ডিয়ন তৈরি করবেন খুব সহজে, যে করি ইউএস সাপোর্ট দিয়ে আপনি কিভাবে এই ধরনের খুব সুন্দর অ্যাকোর্ডিয়ন তৈরি করবেন, কোলাপসেবল অ্যাকোর্ডিয়ন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে স্পিনার উইজেট, অর্থাৎ স্পিনার উইজেট আপনি কিভাবে বানাবেন। তো স্পিনার উইজেট অ্যাকচুয়ালি ই কমার্স সাইটগুলোতে খুব ভালো ব্যবহৃত হয়, তো আরও বিভিন্ন সাইটে ব্যবহৃত হয়। তো আজকে আমরা স্পিনার উইজেটটা নিয়ে আলোচনা করব। তো এর জন্য এই যে আমাদের এখানে আমরা শুধু যে করে রেডি ফাংশনটা রেখে আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। অ্যাকর্ডিয়ানটা ছিল, জাস্ট আমরা অ্যাকর্ডিয়ানটা বাদ দিলাম। তো অ্যাকর্ডিয়ানটা বাদ দেওয়ার পর এখানে জাস্ট আমরা কি করলাম, আমরা স্পিনার যে আমরা উইজেট দেবো, সাপোজ আমরা এখানে জাস্ট একটা ইনপুট টেক্সট নেই, আমরা ইম্পোর্ট নেই, একটা ইম্পোর্ট টাইপ আমরা দিলাম যে টেক্সট। ওকে, তো এর একটা আইডি আমরা দিয়ে নেব, সাপোজ আইডি দিলাম যে মাই স্পিনার অথবা স্পিনার। ওকে, জাস্ট আমরা কি দিয়ে নিলাম, এরকম স্পিনার দিয়ে নিলাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে সেভ করে যদি আমরা একটা রিফ্রেশ করি আমাদের ব্রাউজারটিকে, আমরা দেখবো যে এরকম কি একটা ইম্পোর্ট টাইপ চলে আসছে, কিন্তু এখানে স্পিনিং যে আপনি করবেন অর্থাৎ বাড়াবেন কমাবেন ওই ধরনের কিন্তু কোনো কি অপশন এখানে আসেনি। তো এখন আমরা ইনিশিয়াল অবস্থায় এর একটা ভ্যালু সেট করে দিতে পারি। প্রথম অবস্থায় একটা ভ্যালু থাকবে, ভ্যালু আমরা প্রথম অবস্থায় ধরুন আমরা এখানে দিয়ে দিলাম যে 0, একেবারে ইনিশিয়াল অবস্থায় সে কি 0 পাবে। ওকে, তো এখন যদি রিফ্রেশ করে এই যে প্রথম অবস্থায় কি সে 0 পেল। তো স্পিনার সাপোর্ট আপনি কিভাবে দেবেন, অর্থাৎ এই যে 0 পেলেন তাই না, এই যেটাকে কমাবেন বাড়াবেন, এই সাপোর্ট আপনি দেবেন। তো এই সাপোর্ট দেওয়ার জন্য এই যে আমরা মাই স্পিনার নিলাম এখানে আইডিটা, জাস্ট আমরা কি করবো, এই আইডিটা এখানে ধরবো, যথারীতি একটা হ্যাশ দেব, দিলাম। তারপর আপনি লিখবেন যে স্পিনার, ডাবল নিয়ে স্পিনার, জাস্ট আপনি এখানে কল করে দিলেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন আমরা কি রিফ্রেশ করলাম, এই যে দেখুন, আচ্ছা এই যে এখানে একটা আইকন আসার কথা, এই যে কমাচ্ছি বাড়াচ্ছি আইকনটা আসছে না। আইকনটা না আসার কারণ হলো এই যে আমরা যদি আমাদের যায় আমাদের এই যে ডিরেক্টরিতে, ডিরেক্টরির মধ্যে যে প্রজেক্ট, এখানে কিন্তু এই যে আমরা সিএসএস অ্যাড করেছি তাই না, এই যে ইউআই মিন এই ধরনের কি সিএসএস আমরা অ্যাড করেছি সিএসএস ফোল্ডারের ভিতরে। তো এখন এর মধ্যে কিন্তু একটা ইমেজ আছে, এই যে দেখুন ইমেজটা কিন্তু লোড হচ্ছে না সম্ভবত, যে কারণেই হোক না কেন, এই যে এই যে দেখুন একটা ইমেজ আছে, ইমেজটা কি লোড হচ্ছে না। তো এখন আমরা যখন ডাউনলোড করেছিলাম তাই না, তখন কি করেছিলাম, তখন কিন্তু এই যে এটা ডাউনলোড করেছিলাম এই ফাইলটা, তো এর মধ্যে কিন্তু এই যে ইমেজেস অপশন আছে, এখানে কিছু ইমেজেস আইকন আছে, অপশন আছে। তো জাস্ট কি করতে হবে যে এটাকে আপনার সাপোর্ট দিতে হবে। কোথায় সাপোর্ট দেবেন, এই যে আপনার প্রজেক্টের মধ্যে সাপোজ এইখানে আপনি রেখেছেন, আপনি সাপোর্টটা এখানে দেবেন। তো অ্যাকচুয়ালি এটা এখানে দেব না, এটা দেব আমরা ইয়ের মধ্যে, আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে এখানে এটাকে দেব। অর্থাৎ এই যে আমাদের যে ইমেজ ফোল্ডারটা আছে এটাকে কি করবো, আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা কি দিয়ে নেব। তো দিয়ে দেওয়ার পর আমরা যখন এটাকে রিফ্রেশ করব, তো রিফ্রেশ করার পর দেখবেন যে এই যে এরকম চলে আসবে, এই যে এরকম আইকন কি চলে আসছে। যখন রিফ্রেশ করলাম আমরা এই যে দেখুন এরকম আইকন কি চলে আসছে, অর্থাৎ এখন কিন্তু সে পেয়ে গেল। এই যে আমাদের আইকনগুলো কি লোড হচ্ছে, আমাদের এই যে সিএসএস যে আমরা নিলাম, আর অর্থাৎ ইমেজের মধ্যে এই ফোল্ডারের মধ্যে যে আমরা ইমেজগুলো নিলাম, এই যে এখান থেকে সে পাচ্ছে। যাই হোক, সে পাচ্ছে। তো এখন পাওয়ার পর আমরা যে কাজটি করব এখন, এই যে এর কিন্তু বিভিন্ন অপশন আছে, আপনি কিন্তু বিভিন্ন অপশন দিতে পারবেন। যেমন এখানে কত সুন্দর করে কি আপনি এইভাবে দেখাতে পারছেন না, যে উপরে নিচে যাচ্ছে তাই না, উপরে নিচে যাচ্ছে। তো অনেক ভ্যালু পর্যন্ত কি আপনি নিতে পারছেন, অনেক পর্যন্ত। সাপোজ আপনার ধরেন এখানে 20 উপরে চলে যাচ্ছে, 29 পর্যন্ত চলে যাচ্ছে, 30 পর্যন্ত চলে যাচ্ছে, আপনি এখানে সেট করে দিতে পারবেন যে কত পর্যন্ত আপনার ইউজার এখানে ইনপুটটা দিবে। তো সাপোজ এখানে আপনি দিলেন যে মিনিমাম দিলেন যে -10 পর্যন্ত সে মিনিমাম দিতে পারবে, অথবা কোনো মিনিমাম করতে পারবে না, সাপোজ এরকম আপনি দিয়ে নিতে পারেন। তারপরে ম্যাক্সিমাম আপনি ধরুন যে আপনি 20 পর্যন্ত দিলেন, যে 20 পর্যন্ত সে নিতে পারবে, তারপরে কি ইম্পোর্ট দিতে পারবে। ওকে, তো আপনি এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে এখন যদি আমি এটাকে মিনিমাম যদি করতে থাকি, এই যে দেখুন 10 এর নিচে -10 এর নিচে কিন্তু আর যাচ্ছে না। আবার যখন আমি এটাকে ম্যাক্সিমাম করা শুরু করলাম, এই যে দেখুন ম্যাক্সিমাম কিন্তু 20-র উপরে কি আর যাচ্ছে না, কারণ কি আমি এখানে কি ম্যাক্সিমাম মিনিমাম কি সেট করে দিয়েছি তাই না। এখানে আবার আপনি স্টেপ করে দিতে পারবেন যে কত স্টেপ পর পর সে নিবে। তো তার জন্য আপনি জাস্ট কি করবেন, এখানে আপনি লিখবেন যে
স্টেপ, তো স্টেপ দিলেন সাপোজ 2 অথবা 5 করে করে সে নিবে। ওকে, 5, তো 5 করার করে সাপোজ ম্যাক্সিমাম আপনি 50 করে দিলেন, 50 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে কি 5 করে করে স্টেপ বাড়বে। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এই যে আমি বাড়াচ্ছি, এই যে 5, 10, তারপরে কি 15, তারপর 20, 25, 30, 35, 40, 45, 50, 50-র উপরে কিন্তু আর যাচ্ছে না। এই যে আবার নিচের দিকে গেলে কি এরকম কি 5 5 5 করে কমছে, 10-এর নিচে কিন্তু আর যাচ্ছে না। তো এইভাবে আপনি স্পিনার উইজেট তৈরি করতে পারেন এবং স্পিনার উইজেটে আপনি কাজ করতে পারেন। এখানে আরও কিছু অপশন আছে যে করে ইউআই নিয়ে ঘাটাঘাটি করলে আরও আপনারা পাবেন, তবে সচরাচর এর বাহিরে খুব বেশি লাগে না। আপনাদের যতটুকু দেখালাম আর কি, যেমন এইগুলো আপনি ফিল্ড আপনি বাড়িয়ে দিতে পারেন, যেমন ধরুন এখানে সর্বোচ্চ আপনি 10,000 করে দিতে পারেন, বা 1,000 করে দিতে পারেন, 10,000 করে দিতে পারেন, 50,000 করে দিতে পারেন, এরকম সর্বোচ্চ পর্যন্ত যাবে। আপনি স্টেপ সাপোজ আপনি 100 করে দিতে পারেন, 100 করে বাড়বে। যখন আপনার বড় ই কমার্স সাইট দেখা গেল যে আপনার অনেক ভ্যালু দরকার, যেমন অনেক পণ্যের দাম অনেক বেশি, তো সাপোজ এরকম আপনি করে দিলেন, সে স্টেপ কি এত করে বাড়াবে আপনার ইউজার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে স্পিনার উইজেট তৈরি করতে হয় সাপোর্ট দিয়ে। তো এখানে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন যে এই যে আইকনগুলো যখন আপনি নিয়ে আসবেন, তো এই আইকনগুলো নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে ইমেজ যেটা আছে আমরা যেটা নিয়ে আসছিলাম, এই যে ইমেজ, অর্থাৎ এই যে আমরা যখন এটা ডাউনলোড করি যে কোয়েরিটা, তখন কিন্তু এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজগুলো ছিল, আপনাকে অবশ্যই সাপোর্ট দিয়ে নিতে হবে। এটা যে আমি কি করেছি এখানে, এটা সম্ভবত আগে আমরা কাজ করেছিলাম, আমরা এটার দরকার নেই এখানে। তো আমরা ওই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এই যে কোয়েরি ইউআই মেইন সিএসএসটা রেখেছি। সুতরাং এখানে যদি ইউআই মেইন সিএসএস এর মধ্যে ইমেজটা পাওয়াতে চান, অর্থাৎ এখানে যে ইমেজটা যদি আপনি পাওয়াতে চান, অবশ্যই ইমেজেস ফোল্ডারের মধ্যে এটা আছে। ইমেজেস ফোল্ডারটা এখানে রাখতে হবে। যেমন ধরুন আমরা যদি এটাকে যাই, এই যে আমাদের ইমেজ যেটা আছে, এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু এটা আছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখন যদি আমি এই যে ইউআই মেইন যেটা আমার ইউআই মেইন, আমি এটাকে সার্চ করলাম, সার্চ করার পর এই যে দেখুন ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু এটা আছে, তাই না? এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে কি এই যে ইমেজটা আছে যে কোয়েরি মেইনের মধ্যে, যে কোয়েরি মেইন সিএসএস এর মধ্যে কি এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কিন্তু দেয়া আছে। এটা তো আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা মিনিফাইড ভার্সন, আমরা যেহেতু এটা এডিট মডিফাই করবো না, যার কারণে আমরা মিনিফাইড ভার্সনটা ব্যবহার করেছি। আপনারা যখন এডিট মডিফাই করবেন না, তখন মিনিফাইড ভার্সনটা ব্যবহার করবেন, কারণ এগুলো খুব দ্রুত লোড হয় মিনিফাইড ভার্সনগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন স্পিনার উইজেট দিয়ে আপনি স্পিনিং অপশনগুলো কিভাবে বানাবেন। ওকে ফাইন, ধন্যবাদ।